এবারে ঈদে তো অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে, তার মধ্যে অন্যতম হলো শাকিব খানের বরবাদ সিনেমা। এই সিনেমা দর্শকদের সিনেমা হলে হাসিয়েছে, কাঁদিয়েছে, এমনকি ফাইটিং সিনগুলো ছিল অসাধারণ। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমাটি বেশ দাপট দেখিয়ে বেড়াচ্ছে বাংলাদেশে। তবে এবারে শুধু বাংলাদেশে নয়, দেশের প্রেক্ষাগৃহ পার হয়ে বিদেশেও মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমা। আর মুক্তি পাওয়ার সাথে সাথে ঝড় তুলে ফেলেছে শাকিব খানের এই বরবাদ সিনেমাটি। গত বৃহস্পতিবার 17 এপ্রিল নিউ ইয়র্কে সন্ধ্যা 7:30টার সময় এই সিনেমার ফার্স্ট শো চালানো হয়। আর ফার্স্ট শো চালিয়েই বাজিমাত করে দিছে শাকিব খানের এই সিনেমা বরবাদ। ইতিমধ্যে হল মালিকদের প্রশংসায় ভাসছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত বরবাদ। তারা জানায় যে তারা 52 বছর ধরে একটিও বাংলা সিনেমা মুক্তি দেয়নি। এবারেই প্রথম বাংলা সিনেমার ফার্স্ট শো চালানো হয়, আর এতে হল মালিকরা অবাক বনে গেলেন। তারা জানায় যে ফার্স্ট শোর এই অবস্থা, তাহলে যদি আরো শো দেয় তাহলে কি অবস্থা হবে। আমাদের এই থিয়েটার 1952 সালের অনেক পুরনো। আমাদের কখনো কোনো বিদেশি ছবি চলায়নি এখানে। এই প্রথম শাকিব খানের এই ছবিটা আমরা প্লে করব এবং সব শোয়ে সোল্ড আউট। এছাড়াও বাংলা নাটকের জনপ্রিয় অভিনেত্রী পরশা ইভানা শাকিব খানের বরবাদ ছবি ফার্স্ট শো দেখে জানিয়েছে, সিনেমা অর্ধেক দেখে আমার কাছে মনে হচ্ছে যে এরকম কমার্শিয়াল সিনেমা এর আগে কখনো বাংলাদেশে হয়নি। আমি বাংলাদেশে বরবাদ সিনেমার প্রথম দিনে টিকিট পাইনি, পরে আমি ভিন্ন কোনো কাজে দেশের বাইরে চলে আসি। আর দেশের বাইরেও যে বাংলা সিনেমা মুক্তি পাবে তা আমি কল্পনাতেও ভাবতে পারিনি। বাংলাদেশের মতোই সিনেমা হল হাউসফুল, কোনায় কোনায় দর্শক। এবারে শুধু কানাডায় না, আরো বিভিন্ন দেশে মুক্তি পেতে যাচ্ছে বরবাদ সিনেমা, জানালেন মেহেদী হাসান হৃদয়। এই বরবাদ সিনেমা নিয়ে প্রযোজক এবং পরিচালকদের অনেক আশা। তারা ভাবছেন পুষ্পা, কেজিএফ এবং বাহুবলীর মতো সিনেমাগুলো যেমন বিদেশ থেকে মোটা অঙ্কের টাকা লাভ করে এনেছে, শাকিব খানের এই বরবাদ সিনেমাও আমাদের হতাশা করবে না। মেহেদী হাসান হৃদয় বলেন, আমরা আরো বিভিন্ন ভাবে প্রচার করছি এই বরবাদ সিনেমাটি। দর্শক, এ বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। বরবাদ সিনেমা কি অন্য দেশ থেকে মোটা অঙ্কের টাকা লাভ এনে দিতে পারবে, নাকি এক ধরনের হতাশাই করবে বরবাদ সিনেমা? আপনার কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।